সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে মাজারে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাব তার কাছে। আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি দরগা গেটের কাছে থেকে তার গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ইতিমধ্যে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দরগা গেটের খুব কাছাকাছি আছেন, তার গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। আমরা মাজারে অবস্থান করছি, যেখানে তারেক রহমানের অর্থাৎ বিএনপির সমর্থক নেতাকর্মী এবং তারেক রহমানকে দেখার জন্য সাধারণ মানুষরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তাকে এক নজর দেখার জন্য। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এখানে রয়েছেন এই পরিস্থিতি শৃঙ্খলা রাখতে। তারা অবস্থান এখানে নিয়েছেন। তারেক রহমানের গাড়ি বহরটা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এই দরগা গেটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় ঢুকেছে, কিন্তু সামনের দিকে এগোতে পারছেন না নেতাকর্মী বা সমর্থকদের ভিড়ের কারণে। বেশ কিছুটা আস্তে আস্তে আসতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের সহকর্মী মিজানুর রহমান, আমি একটু বলবো যে আপনি ক্লোজ করবেন যে তারেক রহমান গাড়িতে দেখা যাচ্ছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি তিনি হাত নাড়ছেন বা ওখানে দাঁড়িয়ে নেতাকর্মীদেরকে সরে যাওয়ার একটু অনুরোধ করছেন গাড়িটা সামনে নিয়ে যাওয়ার জন্য এবং তিনি ভিতরে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহরে গাড়িতেও কিন্তু তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও আছেন বলে আমরা জানতে পেরেছি। আর এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে তিনি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি জিয়ারত করতে যাবেন এখান থেকে। এবং তারপরে তার দক্ষিণ সুরমায় যে তার শ্বশুর বাড়ি রয়েছে সেখানে তিনি যাবেন। বেশ কিছু সেখানে অবস্থান করে তিনি তার যেখানে সিলেটে অবস্থান করবেন, সিলেটে একটি হোটেলে তিনি অবস্থান করবেন, সেটি আমরা কিন্তু জানতে পেরেছি। এবং তার কিন্তু আজকের শিডিউলটা কিন্তু এটা রয়েছে। এবং আগামীকাল তিনি এই আলিয়া মাদ্রাসা মাঠে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সেখানে তার জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এই ঠিক মাজারের কাছাকাছি কিন্তু সেই আলিয়া মাদ্রাসা মাঠটি রয়েছে। যদি এখন বলতে হয় যে ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার স্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই মাজারে আসছেন জিয়ারত করার জন্য। আপনারা জানেন যে আগামীকালকে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে। অর্থাৎ আজ দিবাগত রাত 12টার পর থেকে মধ্যরাত থেকে কিন্তু সে প্রচারণা শুরু হতে যাচ্ছে। তিনি তার মায়ের যে পথ অনুসরণ করেই অর্থাৎ বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তিনি প্রতিবারই নির্বাচনের আগে হযরত শাহজালালের মাজারে তিনি জিয়ারত করতেন। হযরত শাহজালাল এবং হযরত শাহপরানের মাজার জিয়ারত করে কিন্তু নির্বাচনের প্রচারণায় তিনি অংশ নিতেন এবং নির্বাচনে যোগ দিতেন আর কি। সেখান থেকে বলা যায় যে তার পথ অনুসরণ করেই তারেক রহমান তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি জিয়ারত করতে আসছেন। এবং এই মাজার জিয়ারত করার পরে আগামীকাল থেকে তার প্রচারণার কার্যক্রম তিনি শুরু করবেন, যেটি তার পারিবারিক যে ঐতিহ্য সেটি তিনি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি দরগা গেটের খুব কাছাকাছি তার গাড়ি বহরটি রয়েছে। তার যে বাসটি হচ্ছে বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই স্লোগান সম্বলিত যে বাসটি সেটি কিন্তু দরগা গেটের খুব কাছাকাছি রয়েছেন এবং তিনি নেমে সামনের দিকে এগোবেন এবং নেতাকর্মীদের ভিড়ের কারণে তিনি আসতে পারছেন না। আপনারা জানেন যে আজকের প্রতীক বরাদ্দ হয়েছে এবং আগামীকালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনের প্রচারণায় তিনি অংশ নিচ্ছেন প্রথমবারের মতো। এবং এই নির্বাচনে তিনি প্রথমবারের মতো অংশ নিচ্ছেন, নির্বাচনে তিনি প্রচারণাও অংশ নিচ্ছেন প্রথমবারের মতো। আগামীকালকে তিনি দুটি আসন থেকে কিন্তু নির্বাচন করছেন, ঢাকা 17 এবং বগুড়া 7 থেকে তিনি নির্বাচন করছেন, সেটি কিন্তু আপনারা জানেন। এবং এখান থেকে মূলত তার একটি কাজকে থেকে যদিও এটি ধর্মীয় অনুষ্ঠান, তবে আগামীকাল থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে তার দল থেকে জানানো হয়েছিল। ইতিমধ্যে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে অসংখ্য মানুষ, সাধারণ মানুষ তারেক রহমানকে দেখার জন্য, তাকে বরণ করার জন্য অপেক্ষায় আছেন। একই সঙ্গে তার নেতাকর্মী, তার সমর্থকরা কিন্তু এখানে রয়েছেন। একটি বিষয় বলে রাখতে চাই যে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তার মা বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তিনি গত 30শে ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন এবং তারপরে কিন্তু বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান, তার বড় ছেলে। এবং তার আগে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে তিনি এসেছিলেন, দোয়া চেয়েছিলেন, মাজার জিয়ারত করেছিলেন। এবং তারপরে তার 3 দিন পরে কিন্তু তাকে কারাগারে যেতে হয়েছিল। অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের
অধীনে, অর্থাৎ তখনকার যে বিচার কার্যক্রম যে পরিচালিত হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের, সমর্থকদের এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন দরগা গেটের কাছে আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু খুব কাছেই আছেন মাজারের। যেটি আমরা বলছিলাম যে তিনি মূলত বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া তারেক রহমানের মা, তিনি গত 2018 সালের 5 ফেব্রুয়ারি এই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে তিনি এসেছিলেন, জিয়ারত করেছিলেন। সড়ক পথে কিন্তু ঢাকা থেকে তিনি এখানে এসেছিলেন এবং সড়ক পথে তিনি কিন্তু গিয়েছিলেন, এবং তখন কিন্তু দেখা গেছে গাড়ি বহরের চারপাশে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার গাড়ি বহর ঘিরে রেখেছিলেন। সেই সময় একটা আবেগঘন পরিবেশ তৈরি হচ্ছিল এবং সবাই জানতেন যে আসলে বেগম খালেদা জিয়াকে 2টি মামলায় আসলে কারাগারে যেতে হচ্ছে এবং তার দণ্ড হতে যাচ্ছে বা একটা শঙ্কা তখন থেকে কিন্তু করা হচ্ছিল। ঠিক তার 3 দিন পরেই তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল, যেটিকে বিএনপি, আইনজীবী এবং তার দলের কর্মীরা, সমর্থকরা এবং তার মানবাধিকার কর্মী তাকে বলেছিলেন যে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী সেই মামলা ছিল এবং সেই রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে প্রেরণ করেছিলেন। বেগম জিয়া সেবারই শেষবারের মতো এসেছিলেন। এরপরে কিন্তু তারা এই হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার তিনি কিন্তু আর আসতে পারেননি। তার বড় ছেলে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তিনি আজকে প্রথমবারের মতো তিনি অর্থাৎ প্রায় 20 বছর পর, 2 দশক পর আসলে তিনি আসছেন এখানে, যেহেতু তিনি লন্ডনে প্রবাসী জীবনে ছিলেন এবং নির্বাসনে ছিলেন। তিনি দেশে ফিরতে পারেননি 17 বছর পর তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরেছিলেন এবং তারপরে তিনি আজকে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তারপরে তিনি আজকে প্রথমবারের মতো এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে তিনি আসছেন, ভিতরে প্রবেশ করবেন, অর্থাৎ দরগা গেটে তিনি অপেক্ষা করছেন, তার বাসের মধ্যে তিনি অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান যে কোনো সময় বাস থেকে নেমে সামনের দিকে এগোবেন, সেই অপেক্ষায় আছেন। নিরাপত্তার জন্য তার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা তাকে ভিতরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রয়েছেন, পুলিশ, বিজেপি, ডিবি, র্যাব সহ ক্রাইসিস রেসপন্স টিম, সিএমপির অর্থাৎ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। একই সঙ্গে সিআরটি সদস্য অর্থাৎ ক্রাইসিস রেসপন্স টিম যে সদস্য যারা রয়েছেন সিএমপির, তারাও কিন্তু এখানে আছেন, তারা নিরাপত্তা দিচ্ছেন। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, এখানে বেশ বেগ পেতে হচ্ছে। তারেক রহমানকে দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ির ভিতর থেকে তিনি ইশারা দিচ্ছেন এবং হাত নাড়ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, এবং নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা যে গাড়ির সামনে অবস্থান করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি খুব কাছে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দরগার গেটের সামনেই কিন্তু আছেন, একদম প্রধান ফটকের সামনে, যেখান থেকে তিনি ভেতরে প্রবেশ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ যারা এই কবরবাসী যেখানে যারা রয়েছেন তাদের মাজার, তাদের কবর জিয়ারত করবেন, সেটা আমরা জানতে পেরেছি। এবং সারিন, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আহমেদ সারেহীন। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।